বরকত শুরু হয়েছে, সুবহানাল্লাহ। রাতে, গভীর রাতে খেতে বসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত এটি। আর কোন মুসলিমের কারামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কথাটি ভালো করে মনে রাখেন। কোন মুসলিমের যদি কারামত হয়, কোন সাহাবীর কারামত যদি হয়, অসাধারণ কিছু যদি দেখা যায়, তো সেটা কার বদৌলতে? আল্লাহর রহমতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। কারণ নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি, নবীকে ভালোবেসেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছি, নবীর তরিকায় জীবনযাপন করেছি, তাই এই মর্যাদা বা এই কারামত আমাকে হাসিল হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে ইনডাইরেক্ট সেটা কার মুজিজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি আপনি সম্মানিত হয়েছি কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য। যদি তার তরিকার অনুসরণ না করতাম, তো দুনিয়ায় আল্লাহর গজবপ্রাপ্ত মকজুব আলিম ইহুদিদের মতো, আর আখিরা দল্লিন খ্রিস্টানদের মতো পথভ্রষ্ট এবং জাহান্নামী। আল্লাহর গজব নামটি আছে। কিন্তু আপনি সম্মানিত, আমি সম্মানিত কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হওয়ার কারণে। জি। তো এই জন্য এখানে আলামাতুন নবুয়া, মুজিজার অধ্যায় নিয়ে আসা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতের বিষয়টি। ওয়াইমুল্লাহ মানে ওয়াল্লাহি, আল্লাহ কসম করে বলছে, মা কন্যা না খোঁজ মিনাল লোকমাতে, আমরা সেই রাতে কোনো একটা লোকমা যখনই উঠাচ্ছি, ইলা রাবা মিন আসফালে, নিচে থেকে খাবার আরো বৃদ্ধি পাচ্ছে, খাবার ফুলছে মনে হচ্ছে। লোকমা উঠাইলে তো খালি হবে জায়গাটি, তো খালি না হয়ে আরো মনে হচ্ছে ওই জায়গাটা আরো ফুলে যাচ্ছে, মানে খাবার বেড়ে যাচ্ছে। রাবা আরবো মানে বেড়ে যাওয়া। এই জন্য সুদকে আরবিতে রেবা বলা হয়, কারণ সুদে বাহ্যিক বেড়ে যায়, সুদে বাহ্যিক কি হয়? বেড়ে যায়, কিন্তু আভ্যন্তরীণভাবে বাড়ে না। কারণ এর বরকতকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন। ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন, কোরআনে আল্লাহ বলছেন। যে তো বলছেন যে নিচে থেকে খাবার বৃদ্ধি পাচ্ছে। কেমন বৃদ্ধি পাচ্ছে? আকসারু মিনহা, যতটা আমরা লোকমা উঠাচ্ছি বা খাবার খাচ্ছি তার চাইতে বেশি বেড়ে যাচ্ছে। হাত্তা সাবেও, সবাই পেট পুরে খেয়ে নিল। ওয়াসারাত আকসার মিম্মা কানা, যতটা পরিমাণ খাবার ছিল তার চাইতে বেশি পরিমাণ খাবার হয়ে গেল মনে হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়িতে মেহমান কয়জন? তিনজন। তিনজন মেহমান, তিনজন মেহমান নিয়ে গেছেন না? তিনজন মেহমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চারজন খাচ্ছেন। আর যা খাবার খেলাম কমবে কি আরো বেড়ে গেল, যে আসলে খাবার ছিল তার চাইতে বেশি। বলছেন ফানাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখছেন খাবারের দিকে লক্ষ্য করি, ফাইদা শাইয়ুন আও আকসার, মনে হচ্ছে যে কিছু বেড়েছে, অথবা যতটা ছিল তার চাইতে অনেক বেশি বেড়ে গেছে, খাবারের পরিমাণ আরো বেশি বেড়ে গেছে। ফাকাল ইমরাতিহি, তখন স্ত্রীকে বলছেন, ইয়া উখতা বানি ফেরাস, হে বানি ফেরাস বংশের বোন। তাহলে বোঝা গেল যে ওনার ওয়াইফ ফেরাস বংশের ছিলেন। হে ফেরাস বংশের বোন, কালাত, কি ব্যাপার, খাবার বেশি হয়ে যাচ্ছে, মানে আমরা এত খাবার খেলাম, মেহমান খেলো, তারপর খাবার বেশি, বুঝতে পারছি না। কালাত, তখন স্ত্রী বলছেন, লা ওয়া কুররাতু আইনি, লা এখানে অতিরিক্ত, যেমন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু মানে কসম করছি না, নয়, লা অলংকারের জন্য। লা ওয়া কুররাতু আইনি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়া কুররাতু আইনি, হে আমার নয়নমণি, আমার চক্ষু শীতলকারী স্বামী। তাহলে স্বামীকে কি বলছেন? কুররাতু আইন। জি, কোরআনের ভাষায় যে দোয়া শিখেছেন আল্লাহর বলে, তাতে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ আমাদেরকে আমাদের এমন স্ত্রী দান করো, অথবা মহিলা বলবে তখন আমার স্বামী দান করো, এবং আমাদের সন্তান দান করো, সন্তান ছেলে মেয়ে দান করো, এমন বৈশিষ্ট্যের, এমন ভালো কুররাতা আয়ুন, যাতে যা চক্ষু শীতলকারী হয়, যাতে আমাদের চক্ষু নয়ন ঠান্ডা হয়, কুররাতা আয়ুন। তো স্বামীকে সম্বোধনে বলছেন ওয়া কুররাতে আইনি, হে আমার নয়নমণি বা চক্ষু শীতলকারী স্বামী। লাহিয়াল আন আকসার মিম্মা কাউল সালাসে মেরার, আমি যে খাবার দিয়েছিলাম বা প্রস্তুত করেছিলাম সেটার 3 গুণ বেশি এখন মনে হচ্ছে। 3 গুণ বেশি। সালাসে মেরার মানে 3 গুণ, এখানে 3 বার না, মাররাতুনের বহু বচন, মেরার এখানে বার মানে 3 গুণ, 3 গুণ বেশি মনে হচ্ছে। ফাকাল আমিন আবু বকরও খেয়েছেন। ওকাল, আর তারপরে তিনি কসম ভাঙলেন, বলেন ইন্নামা কানা শয়তান, আসলে শয়তানের পক্ষ থেকে, আমি যে রেগে গেছিলাম আর তার কসম করে নিয়েছিলাম, কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। শয়তান থেকে কেউ নিরাপদ নেই।
কোথাও শয়তান বেশি সুযোগ পায়, কোথাও কম পায়। যত মানুষের নেকি বেশি হবে আর গুনাহ কমবে, তত শয়তান সুযোগ কম পাবে। আর যত আপনার আমার জীবনে গুনাহ বাড়বে, তত শয়তান সুযোগ বেশি পাবে। তখন কাবিরা গুনাহ করাইতে পারবে। কোনো গুনাহ করে দেননি, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত, যে আমি কসম করি না আমি খাবো না, তো এটা ভুল সিদ্ধান্ত, এটাও শয়তানের পক্ষ থেকে। জি, বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই অনুভূতিটাও একটা ঈমান, যে আপনি বুঝতে পারছেন যে এই কাজটি আমার শয়তানের পক্ষ থেকে হয়েছে, হ্যাঁ, এটা ভালো কাজ হয়নি। এই যদি বিবেক যদি এতটা কাজ করে, তো জানতে হবে যে এটা আপনার ঈমানদারির পরিচয়। নিজের ভুল যদি নিজেই ধরতে পারে, তাহলে এটা একটা ঈমানের লক্ষণ। কিন্তু কারণ অধিকাংশ মানুষ নিজের ভুল ধরতে পারে না, পরের শুধু ভুল ধরে, পরের শুধু দোষ ত্রুটি তার নজর আসে, নিজের দোষ ত্রুটি নজরই আসে না। তার মানে তার ঈমানে বড়ই দুর্বলতা আছে, যার ফলে এই মোটা নজর নিয়ে সে নিজের ভুল ত্রুটি দেখতে পায় না।